কেনা জানে আমার আছে। এই দুর্ভাগ্য আমাদের, একজন এমপি মারা গেল, আমরা তার জন্য শোক করবো কি? তার দুর্নীতির ক্ষতি আনতে হচ্ছে। আওয়ামী লীগের ওইখানে সব নেতা কথা খারাপ করতেছে। ওই যে একটা চোরাচারি সর্বরাজ্য হয়ে গেছে, পথ ব্যবহার করছে এই জায়গায়, অর্থাৎ সারা দেশটা লুটপাটের রাজত্ব করছে। সুতরাং সবটা ওষুধ দিয়ে কাজ হবে না। এই জন্য আমরা বামপন্থীরা বলছি, এই দুঃশাসন ভারতে হবে, একই সাথে ব্যবস্থা বদল করতে হবে। বন্ধুগণ, এই কাজটা করবে কে? আমার শেষ কথা হলো, এই কাজ করতে হবে জনগণকে। জনগণকে এগিয়ে আসতে হবে। আমরা মাঠে থাকবো, আন্দোলনে আজকে যে দাবি প্রদান করছি, আজকের এই কর্মসূচি থেকে আমরা ঘোষণা করছি, আগামী 6 জুলাই শনিবার বাংলাদেশের সকল উপজেলায়, সকল থানায় দুর্নীতি বিরোধী সমাবেশ বিক্ষোভ অনুষ্ঠিত হবে, অর্থাৎ আন্দোলন চলবে। আজকের এই সমাবেশ থেকে আপনাদের জানান যায়, আগামী 14 জুলাই শেষ করে বাম গণতান্ত্রিক ফ্রন্ট সমাবেশ করবে। বাম গণতান্ত্রিক ফ্রন্ট ওই সমাবেশ থেকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে মিছিল করব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করব। 2 তারিখের ওই সমাবেশ থেকে আমরা দুদকের সামনে অবস্থান দেব। দুদকের সামনে অবস্থান থেকে আমরা জাতীয় রাজস্ব বোর্ডের সামনে অবস্থান দেব। জাতীয় রাজস্ব বোর্ডের সামনে থেকে বাংলাদেশ ব্যাংক ঘেরাও করব। বাংলাদেশ ব্যাংক ঘেরাও করার পর আমরা দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরাসরি অভিযান পরিচালনা করব। আর এই সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়কে আমরা বিক্ষোভ এবং ঘেরাও কর্মসূচি পালন করব। আজ এই কর্মসূচির সূচনা হল। আসেন আমরা কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীদের সাথে কণ্ঠ মিলিয়ে এই আন্দোলন আমি দেশ উদ্ধার করি, দেশকে বাঁচাই। শেষে আর একটি কথা না বলবো, এই যে এত টাকার গল্প শুনছে, লুটপাটের কথা শুনছে, তার মানে টাকা তো আছে না, আছে না? একটা চোখ বন্ধ করে হিসাব মিলান তো, টাকাটা বানায় কে? ব্যাংকের গভর্নর টাকা পাঠাইলে কি টাকা হয়? হয় না। টাকা বলে আমার কৃষক উৎপাদন করে, কৃষক টাকা বলে আমার কান্ডের শ্রমিক শ্রমিকরা তারা যারা উৎপাদন করে বিদেশে যায়, টাকা বানায় বিদেশে অবস্থানগত প্রায় 20-25%। তাহলে যারা টাকা বানায় এরা আইন করে আইনিভাবে লুটপাট করে দেয়। তাহলে এই দুর্নীতির বিরুদ্ধে অভিযানে বামপন্থী কমিউনিস্ট পার্টির অন্যতম লক্ষ্য হল ওদের হাত ধরে টাকা আদায় করে জনগণের কল্যাণে ব্যয় করা। আমরা দাবি জানাই, অনতিবিলম্বে যারা সেট কাম করেছে তাদের নাম প্রকাশ করা হোক, গলায় গামছা দিয়ে 5,000 টাকা ফেরত করা হোক।